নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 18ই জানুয়ারি, আজকে শনিবার। আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আজ থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া। আজ থেকে কিন্তু মেঘলা আকাশ কিন্তু সম্পূর্ণভাবে কাটতে শুরু করবে এবং আজকে দেশের কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বিভাগ থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে শৈত্যপ্রবাহ কিন্তু দুই বঙ্গেতে ভালো মতো প্রবেশ করছে। তারই ভাবে দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকে কিন্তু বাড়বে শীতের তীব্রতা। দেখতে পাচ্ছি আবারও কিন্তু আসছে হাড় কাঁপানো শীত দুই বঙ্গের ওপর। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে এবং আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে সকাল থেকে, তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু 18ই জানুয়ারি শনিবার, আজকে ঠিক দুপুরের দিকে দেখে নেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে। তো চলে এসেছি আমরা দুপুর টাইমে। দেখতে পাচ্ছি আজকে কিন্তু দুপুরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্র প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গে রয়েছে দুই বাংলার। এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গেও সর্বত্র রয়েছে প্রায় 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে প্রায় 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস সর্বত্র পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে। এদিকে রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজশাহী এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। শিলাচর বিভাগ নিয়ে রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং আজওয়াল মিজোরাম বিভাগ নিয়ে রয়েছে প্রায় 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সকাল থেকে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে। তো আগামীকাল 19শে জানুয়ারি রবিবার দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া। সকাল থেকেই কিন্তু বাড়বে শীতের তীব্রতা এবং উত্তর ভারত থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু শৈত্যপ্রবাহ দুই বঙ্গেতে কিন্তু তীব্র পরিমাণে প্রবেশ করছে। তারই ভাবে রয়েছে আগামীকাল সকাল থেকেই কিন্তু তীব্র শীতের সম্ভাবনা দুই বাংলার সর্বত্রে। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, তা কিন্তু অনেকটাই তাপমাত্রা কম দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে। আজকের তুলনায় কিন্তু আগামীকাল অনেকটাই কিন্তু তাপমাত্রা কম, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গ বিভাগের বাংলাদেশের। এদিকে আরও যদি উত্তরে চলে যাই, বাংলাদেশের উত্তরবঙ্গে প্রায় সর্বত্র রয়েছে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সর্বত্র রয়েছে প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বাড়বে শীতের তীব্রতা এবং উত্তরবঙ্গ বিভাগ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে শৈত্যপ্রবাহ দুই বঙ্গেতে কিন্তু ভালো মতো প্রবেশ করছে, তা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা দেখার চেষ্টা করবো আগামীকাল সকালের দিকে কোন কোন জেলায় রয়েছে তীব্র কুয়াশার সম্ভাবনা। তো আমরা কুয়াশা আপডেট নিয়ে এগোচ্ছি আগামীকাল রবিবার 19শে জানুয়ারি। দেখানোর চেষ্টা করতেছি কোন কোন জেলায় রয়েছে তীব্র কুয়াশার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি আগামীকাল দুই বাংলার অধিকাংশ জেলাতেই কিন্তু তীব্র কুয়াশার সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজশাহী এই সর্বত্র নিয়ে রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা রয়েছে। ত্রিপুরার উত্তর বিভাগ রয়েছে মৌলভীবাজার, সিলেট, ময়মনসিংহ বিভাগ নিয়ে রয়েছে কুয়াশার সম্ভাবনা রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনা রয়েছে কুয়াশার সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার নিয়েও রয়েছে তীব্র কুয়াশার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো কুয়াশার সম্ভাবনা নেই আগামীকাল। তো দেখানোর চেষ্টা করতেছে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে। তো আগামীকাল দুপুর দিকে এগোচ্ছি, আগামীকাল দুপুর দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি কম, অর্থাৎ আগামীকাল থেকে যে শৈত্য প্রবাহের কারণেই দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু তাপমাত্রা কমছে, অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল দুপুরের টাইমেও কিন্তু অনেকটাই তাপমাত্রা কম দেখতে পাওয়া যাবে। প্রায় দুই বাংলা দক্ষিণবঙ্গে সর্বত্র রয়েছে প্রায় 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গ বিভাগে রয়েছে। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকা অর্থাৎ দেখতে পাচ্ছি কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি আমরা। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ অর্থাৎ দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে অনেকটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি, প্রায় দেখতে পাচ্ছি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিছু কিছু এলাকাতে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে। তবে উত্তরবঙ্গের প্রায় সর্বত্র কিন্তু শৈত্যপ্রবাহের কারণেই আগামীকাল কিন্তু অনেকটাই তাপমাত্রা কম দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সর্বত্রে। দুপুর টাইমে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু তাপমাত্রা কম, অর্থাৎ উত্তরবঙ্গ বিভাগের সর্বত্র প্রায় 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে উত্তরবঙ্গের দিকে সর্বত্রে।
দেখতে পাচ্ছি উত্তর ভারত থেকে প্রচন্ড পরিমাণে শৈত্যপ্রবাহের কারণে দুই বাংলাতে কিন্তু অনেকটাই কিন্তু তাপমাত্রা কম দেখতে পাওয়া যাবে। তো দেখে নেওয়ার চেষ্টা করতেছি আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের উপকূলের বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি নাগাপট্টনম, তিরুপতি, পুদুচেরি, চেন্নাই এবং দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোর, কেরল এই সর্বত্র নিয়ে রয়েছে তীব্র পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা করছি আগামী 10 দিনের মধ্যে দুই বঙ্গের ওপর কি কি পরিবর্তন আসতে চলেছে। তো দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু যতই টাইম এগোচ্ছে প্রায় দেখতে পাচ্ছি 27 জানুয়ারি সোমবার থেকেই কিন্তু বদলাতে শুরু করবে আবহাওয়া। দক্ষিণ দিক থেকে বইতে শুরু করবে আবহাওয়া এবং তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিমাণে বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে। এবং দেখতে পাচ্ছি 29 জানুয়ারি বুধবার থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে। দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগের সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এই মাসের শেষের দিক থেকে কিন্তু শুরু হবে আবহাওয়াতে পরিবর্তন এবং বাড়তে শুরু করবে বৃষ্টির মাত্রা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।